বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমাদের বাংলাদেশের মেয়ে মিথিলা। তার পোশাক আশাক দেখে তরুণ ছেলেদের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো। ল্যাংটা হয়ে বিকিনি পরে বিশ্বসেরা হওয়া যায়? বাংলাদেশ অন্যান্য দিক থেকে বিশ্ব কাঁপাতে না পারলেও আমাদের সুন্দরী মিথিলা ল্যাংটা হয়ে বিশ্ব কাঁপাচ্ছে। তার পোশাক দেখে আগাগোড়া সব দেখা যায়। আর যে দেশে এই খেলা হচ্ছে তা হলো থাইল্যান্ড, যেখানে প্রধান ব্যবসায়ী হলো নারী ব্যবসা। তবে সোশ্যাল মিডিয়ায় মিথিলাকে নিয়ে অনেকে সমালোচনা করছে। অনেকে লিখছে মিথিলা পুরস্কার জিতুক আর না জিতুক তার গভীর সমুদ্র দেখিয়ে মানুষকে তার ভালোবাসার গভীরতা বোঝাচ্ছে। আবার অনেকে বলছে মিথিলা মুসলিম পরিচয়ে ল্যাংটা হয়ে ঘুরছে। এত টাকার কি দরকার? এ সকল সমালোচনার জবাবে মিথিলা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো না। আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি সেরা হতে পারবো না। আমি জিতলেই বাংলাদেশ জিতবে। তাই বাংলাদেশের মুসলিম জনগণ বিকিনি নিয়ে জিততে হবে, বিশ্ব দরবারে পরিচয় দিতে হবে। তাহলে আপনারা কি বুঝলেন? ভারত, পাকিস্তান, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ 121 দেশের মেয়েরা মার্জিত পোশাক পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর আমাদের দেশের মেয়ে সেরা হওয়ার জন্য বিকিনি পরে সমুদ্র দেখাচ্ছে। 90% মুসলিম দেশের মেয়েদের আইডল হতে চান মিথিলা। আইডল হতে হলে চরিত্র লাগে না, শুধু স্কিন শো লাগবে। মিথিলার মতো মেয়েরা আগামী মেয়েদের উলঙ্গ সংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছে। আমাদের দেশের অনেক রাতের রানী জয়া হাসান, অপু বিশ্বাস, শবনম বুবলি, সাফা কবির ও তমা মির্জা সহ অনেকে তানজিয়া জামান মিথিলার জন্য ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তানজিয়া জামান মিথিলা মডেলিংয়ে সুপরিচিত হলেও 2019 সালের ডিসেম্বরে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় করেন তিনি। হায়রে, পৃথিবী আজব হয়ে গেছে। যে মেয়ে যত উলঙ্গ হতে পারবে, যত খোলামেলা পোশাক পরতে পারবে, তার সুনাম তত বেশি। খোলা মিষ্টিতে মাছি বসে বেশি, এটা হয়তো আমাদের দেশের মেয়েরা ভুলে যাচ্ছে। তারা ভাইরাল হতে চায়, যত ভাইরাল তত টাকা ইনকাম। তাহলে পতিতালয়ের মেয়েরা কেন ঘৃণার সম্মুখীন হবে? নাটক অভিনেত্রী সামিরা খান মাহির বান্ধবী হলো তানজিয়া জামান মিথিলা। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার কাশীনাথপুর আবালপুর গ্রামে। প্রিয় দর্শক, এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণে আমাদের দেশের নারীদের মূল্যবোধ, নারীর মর্যাদা রক্ষা ও সম্মান রক্ষা করে নাকি নারীদের প্রতি নোংরা মনোভাব তৈরি করে? আপনারা কোন মেয়েদের সম্মান করবেন? মার্জিত ভদ্র নাকি মডার্ন খোলামেলা পোশাক পরা মেয়েদের? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।